আপনারা আমার ঘর গোছানোর ভিডিওগুলো এত বেশি ভালোবাসেন, সত্যি আপনাদের ভালোবাসা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত। খাবার পরিবেশন করতেছি ঠিকই, কিন্তু আমার বাচ্চারা এগুলো খেতে চায় না, তাই দুটো চকলেট রেখে দিলাম। এই চকলেট দুটো দেখিয়ে ওদেরকে এই খাবারগুলো খাওয়াবো। আর এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, একটু গরম পানি দিয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানুষের রুচির যে কখন কখন পরিবর্তন হয় এটা বোঝা বড় দায়। একটা সময় রাইস কুকারে রান্না করতে একদমই পছন্দ করতাম না। আজকে এত বছর হয়েছে সংসার করতেছি, সংসার জীবনের প্রথমেই আমি এই রাইস কুকার কিনেছিলাম, বাট কখনো ওইভাবে ব্যবহার করা হয়নি। কিন্তু এখন রাইস কুকারে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় মেয়ের পছন্দের খাবার রান্না করব। মাছ ডাল খেতে বড় মেয়ে আমার অনেক বেশি পছন্দ করে, তাই আজকে পাঙ্গাস মাছ ভুনা করব এবং ডাল রান্না করব। মাছগুলো আগে আমি একটু মেরিনেট করে রেখে দিব 15 থেকে 10 মিনিটের মতো। তাই মেরিনেট করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, একদমই সিম্পল ভাবে হলুদ মরিচ এবং লবণ দিয়ে 10 মিনিট মেরিনেট করে রাখার পরে এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি সব সময় পাঙ্গাস মাছ রান্না করার আগে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এবং গরম পানি দিয়ে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে 15 থেকে 10 মিনিট রেখে এভাবে করে ভেজে নেই, তাহলে মাছটা খেতে অনেক বেশি স্বাদ লাগে। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না, তবে আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আর সত্যি কথা বলতে সুন্দরভাবে যদি রান্না করা যায় তাহলে পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ডালে একটু ধনেপাতা দিয়ে দিলাম, মাছেও টমেটো দিয়ে দিলাম। ডালে ধনেপাতা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, আমি তো খুবই পছন্দ করি। বিশেষ করে আমাদের বাসায় আমের টক ডালটা বেশি খাওয়া হয়। আজকে আর আম নেই, তাই ধনেপাতাই দিয়ে দিলাম। আর এখানে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম মাছে, এত সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে মাছকেও খাবার দিতে হবে। সেই সাথে শেয়ার করব আমার ছোট্ট ড্রয়িং রুমটা কিভাবে গুছিয়েছি আর সাজিয়েছি। ছোট্ট একটা জায়গা, মানে আমার ড্রয়িং রুমটা একদমই ছোট। তবে ড্রয়িং রুমের একটা বিষয় দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে আমার গাছ। আমি কক্সবাজারে গিয়েছিলাম, তখন গাছে পানি দিতে আমি একদমই ভুলে গেছিলাম, খেয়াল করিনি। পানিগুলো শুকিয়ে আমার গাছগুলো মরে গেছে, আমার অনেক বেশি কষ্ট লাগে দেখলে। তবে হ্যাঁ, আমার গাছের এই পাশটা আমি একটু অন্যরকম করে ডেকোরেশন করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ড্রয়িং রুমটা ছোট হলেও নিজের মনের মতো করে সাজালে কতটা শান্তি লাগে সেটা সত্যি বলে বোঝানো যায় না। বিশেষ করে রাতে যখন লাইট অফ করি তখন অ্যাকোডিয়ামের নীল আলোয় পুরো জায়গাটা একদম অন্যরকম সুন্দর হয়ে যায়। সেই শান্ত পরিবেশটা আমাকে ভীষণ মুগ্ধ করে ফেলে, মনে হয় নিজের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। সেই দৃশ্যটা আমি আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তবে একটা সময় ছোট্ট ড্রয়িং রুমের জন্য খুব আফসোস হতো, কিন্তু এখন মনে হয় ঘর বড় হলেই যে সুন্দর হবে এমন না। ভালোবাসার যত্ন দিয়ে সাজানো ছোট্ট জায়গাটাও অনেক বেশি আপনার সুন্দর হয়ে যায়। এইখানকার যে লাইটিংটা দেখতেছেন এটাই কিন্তু সৌন্দর্য না, এর চেয়ে বড় সৌন্দর্য এবং অধিক বেশি ভালো লাগার একটা জায়গা হলো আমার এই অ্যাকোডিয়ামের সৌন্দর্যটা। আমাকে একদম মুগ্ধ করে ফেলে, এত বেশি ভালো লাগে। দেখেন লাইটিংটা এতটা সুন্দর, মানে লাইটগুলো অফ করার পরে এখান থেকে যে আলোটা আসে সেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমার ড্রয়িং রুমে এই লাইটই কিন্তু সীমাবদ্ধ না, আমার শোকেসটাতেও কিন্তু লাইটিং আছে। অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।